এক বনে এক বৃদ্ধা মিনুটুনটুনি বসবাস করত। এই পৃথিবীতে তার আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। বৃদ্ধা মিনুটুনটুনির একটা ছোট্ট কলা বাগান ছিল। সেই কলা বাগানের কলা বিক্রি করে মিনুটুনটুনি কোনো রকমে তার দিন কাটাতো। একদিন, কলা নাও গো কলা, পাকা পাকা মিষ্টি কলা, কে নিবে আমার কলা, নিয়ে যাও, এসো এসো, কলা নিয়ে যাও গো। মিনুটুনটুনি যখন কলার ঝুড়ি মাথায় নিয়ে বনের রাস্তায় রাস্তায় হেঁটে বিক্রি করছিল, এমন সময় সেখানে কবুতর নামের একটি পাখি আসে আর মিনুটুনটুনির কাছে গিয়ে বলে, এই যে কাকিমা, তুমি কি কলা বিক্রি করো? তোমার কলাগুলো কি মিষ্টি? যদি মিষ্টি হয় তাহলে আমি তোমাকে কলার অর্ডার দিতে চাই। তুমি কি কাল আমাকে এক ঝুড়ি কলা দিতে পারবে? আমার কাল কলার খুব দরকার। সত্যি তোমার এক ঝুড়ি কলা লাগবে? ঠিক আছে গো, তুমি কোনো চিন্তা করো না। ওই উত্তরের দিকে আমার বাড়ি। কাল সকালে আমার বাড়িতে এসে কলা নিয়ে যেও। আমার কলা গাছে আরো অনেক পাকা পাকা কলা আছে। তবে ওই কথাই রইলো, আমি কাল সকালে তোমার বাড়ি থেকে কলা নিয়ে আসব। এ কথা বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর মিনুটুনটুনি পথের মধ্যে এত বড় একটা কলার অর্ডার পেয়ে ভীষণ খুশি ছিল। তারপর আবারও মিনুটুনটুনি বনের রাস্তায় রাস্তায় কলা বিক্রি করতে শুরু করে। এভাবেই সেই দিনটি কেটে যায়। আর পরদিন সকালবেলা মিনুটুনটুনি তার কলা গাছ থেকে কলা পাড়ার জন্য বাগানে যায়। আর গিয়ে দেখে তার বাগানের অর্ধেক কলা গাছ থেকে কলা চুরি হয়ে গেছে। তা দেখে তো মিনুটুনটুনি হায় হায় করতে থাকে। হায় ঈশ্বর, এ কি সর্বনাশ হলো আমার! কলা গাছের কলাগুলো কোথায় গেল? আজ আমার এক বড় অর্ডার আছে। আমি কলা দেব বলে তাকে কথা দিয়েছি। এবার আমি কি করব ঈশ্বর? আমার এত বড় সর্বনাশ কে করলো? হায় হায় রে, কোন চোর আমার সর্বনাশটা করলো? মিনুটুনটুনি যখন এভাবে তার কলা বাগানের সামনে দাঁড়িয়ে কাঁদছিল, ঠিক সেই সময় সেই পথ দিয়ে একটা পরী যাচ্ছিল। আর মিনুটুনটুনির এমন কান্না শুনে পরীর মনে অনেক মায়া হয়। পরী তখন মিনুটুনটুনির কাছে গিয়ে বলে, কি গো বুড়িমা, তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, কি হয়েছে তোমার? আমি তোমাকে সাহায্য করব, তুমি আর কেঁদো না, বলো আমাকে। কি আর বলবো পরী তোমাকে, দেখো না, কে যেন আমার বাগানের কলা চুরি করে নিয়ে গেছে। আমি তো বুড়ি হয়ে গিয়েছি, কোনো মতে এই কলা বিক্রি করে আমার সংসার চালাই। এবার কলা বিক্রি না করলে আমি টাকা কোথায় পাবো? আমাকে তো এবার না খেয়ে মরতে হবে। ও, তাহলে এই ব্যাপার? বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাগানে আরো কিছু কলা আছে। চোর এই কটা কলা চুরি করতে নিশ্চয়ই আবার আসবে। আর আজ রাতে তোমার কলা বাগান পাহারা দিতে আমিই থাকবো। ওই চোরকে আমি নিশ্চয়ই ধরবো। পরীর কথা শুনে মিনুটুনটুনি ভীষণ খুশি হয়ে যায়। পরী আর মিনুটুনটুনি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। রাত হয়ে গেলে পরী কলা বাগানের এক কোণে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকে। আর রাত কিছুটা গভীর হলে যজ্ঞকাক নামের এক পাখি মিনুটুনটুনির বাগানে কলা চুরির উদ্দেশ্যে আসে। আর যেই না কলা গাছের কলাতে হাত দেয়, তখনই পরী যজ্ঞকাকের সামনে প্রকট হয়। আর পরী বলে, ও, তাহলে তুই সেই চোর যে কিনা আগের বারও এই বাগানের কলা চুরি করে নিয়ে গিয়েছিলি। শয়তান পাজি কাক কোথাকার, আজ আবার এসেছিস চুরি করতে। থাম, আমি তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে পরী জাদুর দড়ি দিয়ে যজ্ঞকাককে বেঁধে ফেলে। এদিকে যজ্ঞকাক পরীর এমন কাণ্ড দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, ছাড় ছাড় বলছি, আমাকে ছাড়। আমাকে এইভাবে দড়ি দিয়ে বাঁধলি কেন? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ভালো হচ্ছে না কিন্তু। চুরি করে ধরা পড়ে আবার আমারই উপর রাগ দেখাচ্ছিস? দাঁড়া, বনের সবাইকে আমি এক্ষুনি ডাকছি।
সবাই এসে তোকে কলা চুরির শাস্তি দেবে। বুড়িমা, বুড়িমা, কোথায় তুমি? তোমার বাগানের কলা চোরকে আমি ধরেছি গো। বনের সবাই কোথায় তোমরা? এদিকে এসো, এসো তাড়াতাড়ি। দেখো, আমি চোর ধরেছি। পরীর এমন ডাকাডাকিতে মিনু টুনটুনি সহ বনের আরো অনেক পাখি সেখানে আসে। আর মিনু টুনটুনি কলাচোর যোগুকে দেখে বলে, এ কি তুই? শেষে কিনা তুই আমার বাগানের কলা চুরি করতে এসেছিস? ছি 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 ছি, আজ তোর আর রক্ষে নেই। এমন মার মারবো না তোকে যে চুরি করার কথা সারা জীবনের জন্য ভুলে যাবি তুই। এ কথা বলে মিনু টুনটুনি যজ্ঞকে মারার জন্য এগিয়ে যায়। এদিকে যজ্ঞুর বউ কাকলি কাক যজ্ঞুর চুরি করতে গিয়ে ধরা পড়ার কথা প্রতিবেশীদের মুখে শুনে ফেলে। আর এসব কথা শুনে কাকলি ভীষণ রেগে গিয়ে একটা বটি নিয়ে দৌড়ে মিনু টুনটুনির কলা বাগানে যায় আর বলে, কে কে আমার স্বামীকে বেঁধে রেখেছে শুনি? হ্যাঁ, আজ তার মুন্ডু আমি বটি দিয়ে কাটবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার স্বামীকে বলছি। আমার স্বামীকে তোমরা এভাবে বেঁধে রেখেছো কেন? হ্যাঁ? কাকলির এমন কথা শুনে পরি অবাক হয়ে বলে, তোমার স্বামী চুরি করেছে। তোমার স্বামী একটা চোর। তুমি তাকে তার ভুল শুধরে না দিয়ে বাঁচাতে এসেছো। চুরি করেছে তো কি হয়েছে, আরো বেশি করে চুরি করবে। যজ্ঞকে আমি চুরি করতে বলেছি। ভালোই ভালোই আমার স্বামীকে ছেড়ে দাও বলছি, তা না হলে এই বটি দিয়ে আমি সবার মুন্ডু কেটে নেব আর এখানে রক্ত বন্যা বইয়ে দেব। এ তো দেখছি চোরের বউয়ের বড় গলা। ঠিক আছে, নিয়ে যাও তোমার স্বামীকে। তবে একটা কথা মনে রেখো, তুমি তোমার স্বামীকে ভুল পথে পরিচালিত করছো। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার স্বামী যতবার চুরি করবে ততক্ষণ তোমার শরীরের এক একটা অঙ্গ পাথরে পরিণত হয়ে যাবে। আমি ওসব অভিশাপের ভয় করি না, বুঝেছো? মিথ্যেবাদী পড়ি, দেখি দেখি আমার কি হয়। এই বলে কাকলি যজ্ঞ কাককে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন রাত্রিবেলা যজ্ঞ কাক আবারও কলা চুরির উদ্দেশ্যে অন্য বনে বেরিয়ে পড়ে। আর যজ্ঞ কাক যেমনি এক কলা বাগানে চুরি করে, অমনি ওইদিকে কাকলি কাকের পা পাথরে পরিণত হয়। তা দেখে কাকলি কাক ভীষণ ভয় পেয়ে যায়। একই কাণ্ড, আমার পা দুটো পাথরে পরিণত হলো কেন? তবে কি ওই পরীর কথা সত্যি হলো? হায় হায় রে, যজ্ঞ তো এখন আমার কাছে নেই। আমি চুরি করতে কিভাবে ওকে নিষেধ করব? এবার যে আমি পুরো পাথর হয়ে যাব। এভাবে যজ্ঞ কাক যত চুরি করতে থাকে তত কাকলি কাক পাথরে পরিণত হতে থাকে। এরপর কাকলি কাক পুরোটাই পাথরে পরিণত হয়ে যায়। এরপর যজ্ঞ কাক কলা চুরি করে বাড়িতে ফিরে কাকলিকে ডাকতে শুরু করে। কাকলি, ও কাকলি, দেখো আজ আমি কতগুলো কলা চুরি করে এনেছি। এই কলা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কাকলি, ও কাকলি। কাকলির কোনো সাড়া শব্দ না পেয়ে যজ্ঞ কাক ঘরের ভেতরে ঢোকে। আর ঘরে ঢুকে কাকলিকে পাথর হতে দেখে পরীর দেওয়া অভিশাপের কথা যজ্ঞ কাকের মনে পড়ে। তখন যজ্ঞ বলতে থাকে, হায় হায় রে কাকলি, ও কাকলি, এ তোমার কি হলো? তুমি তো আমার চুরি করার কারণে সত্যি সত্যি পাথর হয়ে গেলে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পরীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসছি। এ কথা বলে যজ্ঞ কাক বনের পথে পরীকে খুঁজতে বের হয়। এরপর যজ্ঞ কাক এক পর্যায়ে পরীকে খুঁজে পেয়ে যায়। তখন যজ্ঞ কাক পরীকে বলে, দয়া করো আমার উপর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর চুরি করব না। আমার বউকে তুমি আগের মতো ফিরিয়ে দাও। আমি আর কাকলির কথা শুনে কখনোই চুরি করব না। তুই তাহলে তোর ভুল বুঝতে পেরেছিস? তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস, তবে আমি তোর বউকে অভিশাপ থেকে মুক্তি দিচ্ছি। যা, বাড়িতে যা। বাড়িতে গিয়ে দেখবি তোর বউ ঠিক হয়ে গেছে। পরীর কথা শুনে যজ্ঞ কাক অনেক খুশি ছিল। তারপর যজ্ঞ কাক বাড়িতে গিয়ে দেখে কাকলি পাথরের মূর্তি থেকে আবারও স্বাভাবিক হয়ে গেছে। এরপর যজ্ঞ কাক আর কাকলি কাক তাদের ভুল বুঝতে পারে। এরপর যজ্ঞ কাক চুরি করা ছেড়ে দেয় আর সৎ পথে উপার্জন করতে শুরু করে। আর ওরা সুখেই দিন কাটাতে শুরু করে।
বৌমা, এই যে মেয়েকে এভাবে নিয়ে বসে আছো, এভাবে বসে থাকলে কি হবে নাকি? হ্যাঁ, কোন নবাবজাদির মেয়েকে কিনা আমি আমার ছেলের বউ করে নিয়ে এসেছি। যাও তো, তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নাও, যাও বলছি। মা, আপনি এভাবে কেন কথা বলছেন মা? আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না নাকি? আর শুয়ে কোথায় আছি মা? আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই মেয়েকে পড়াতে বসেছি। কি পড়াচ্ছ নাকি চাই? আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, আমি ভালো করেই জানি মেয়েকে পড়ানোর নামে তুমি আরামায়েশ করছো। আর শোনো, তুমি এত অলস কেন বলো তো? আমি জানলে কোনোদিনও আমার ছেলের বউ বানাতাম না। আহা মা, আপনি এই ছোট্ট মেয়েটার সামনে এভাবে চিৎকার করছেন কেন? আমি আপনাকে কতবার বলেছি ওর সামনে এভাবে চিৎকার করলে ও তো আপনার মতো ব্যবহার শিখবে। আস্তে কথা বলুন মা। কি? তুমি কি বললে? আমি চিৎকার করি? আমি তোমার মেয়েকে অভদ্র আচরণ শেখাচ্ছি? শোনো বৌমা, আমার সাথে লাগতে এসো না কিন্তু। আমি রেগে গেলে খুব খারাপ হয়ে যাবে। আহা মা, আপনি আর দয়া করে চিৎকার করবেন না, আমি সব কাজ করছি। এই বলে অসুস্থ টুনি তার মেয়েকে না পড়িয়ে সব কাজ করতে চলে যায়। টুনটুন দিদি ভাই, তুই বুঝি পড়ছিস? পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। আর শোন রে দিদি ভাই, তুই কিন্তু তোর মায়ের মতো একদম হবি না, বুঝেছিস? তোর মা অনেক দুষ্ট, বদমেজাজি, খারাপ, বুঝলি? তুই হবি আমার আর তোর বাবার মতো। তোর বাবা অনেক ভালো আর আমিও অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, এবার তাহলে আমি পড়তে বসি। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। আসলে মিনু তার ছেলে আর ছেলের বউ টুনি আর তার নাতনি টুনটুনের সাথে গ্রামে বাস করত। আর মিনুর ছেলে টোনা কাজের সুবাদে শহরে বাস করত। তাই মিনু সবসময় তার ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করত, যার প্রভাব পড়তো ছোট্ট টুনটুনের ওপর। একদিন, মা, আপনি না বললেন আপনার ঘর নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দিতে বললেন যে? কই, আমি তো আপনার পুরো ঘর পরিষ্কার দেখছি মা। তাহলে আমি বরং গিয়ে অন্য কাজ করি, আবার মেয়েটাকে খাওয়াতেও হবে। কি? আমি যখন বলেছি আমার ঘর পরিষ্কার করে দিতে হবে, তখন এক্ষুনি আমার ঘর পরিষ্কার করতে হবে? দাঁড়া, ও ঘর পরিষ্কার আছে, তাহলে এক্ষুনি আমি অপরিষ্কার করে দিচ্ছি। এই বলে মিনু অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়ে তা মেঝের মধ্যে ছিটিয়ে দেয় আর বলে, এই যে এবার আমার ঘরটা অপরিষ্কার হয়েছে, এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর রান্না উঠাবে। যাও। কি হলো? যাও, দাঁড়িয়ে আছো যে? কথা কি কানে যাচ্ছে না নাকি? ছি মা ছি, আপনি এত নিচ মনের, এটা আমি আগে জানতাম না মা। আপনি ইচ্ছে করে আমাকে দিয়ে কাজ করাচ্ছেন কেন বলুন তো মা? আমি কি বাইরের কেউ নাকি? আমি তো আপনার নিজের ছেলের বউ, তাই না? নিজের ছেলের বউয়ের সাথে কি কেউ এমনটা করে নাকি? কে ছেলের বউ? হ্যাঁ, শোনো, যেদিন তুমি এ বাড়ির বউ হিসেবে এসেছো সেদিন থেকে আমি তোমাকে অপছন্দ করি। নেহাত টুনটুন পৃথিবীতে এসেছে, না হলে কবেই যে তোমাকে আমি এ বাড়ি থেকে বের করে দিতাম। তাই নাকি মা? আপনি কি সত্যি টুনটুনের কথা ভাবেন নাকি বলুন তো? টুনটুনের কথা ভাবলে আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করতেন না মা। একবারও কি ভেবেছেন টুনটুন এসব দেখে খারাপ হয়ে যাবে? না, কখনো না। আমি টুনটুনকে আমার মতো করে গড়ে তুলবো, কখনো দুষ্ট হিংসে পাজি হতেই দেব না, বুঝতে পেরেছো? এসব বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। টুনির শাশুড়ির এমন আচরণে টুনি কাঁদতে থাকে। এইভাবে মিনু টুনটুনি সবসময় তার ছেলের বউ টুনির সাথে ঝগড়া করত। একদিন, মা টুনটুন, আয় মা, আমি তোকে এবার পড়াতে বসাবো। কতদিন থেকে তো তোকে পড়াতে বসাতেই পারি না, সব পড়া তো মনে হয় তুই ভুলেই গিয়েছিস রে মা, তাই না? না মা, আমি এখন পড়তে পারবো না, দেখছো না আমি খেলছি, আমি এখন কিছুতেই পড়তে পারবো না। যাও তো, বিরক্ত করো না। একটা থাপ্পড় দেবো, বুঝেছিস? সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? এত খেলিস তবুও তোর খেলা হয় না। একদম কান্দের কাছে ঘ্যান ঘ্যান করবি না তো, যাও বলছি এখান থেকে। বৌমা, তুমি আবার আমার নাতনির সাথে চিৎকার করছো? তোমাকে না কতবার বলেছি ওর সাথে একদম চিৎকার করবে না। দিদি ভাই, তুই এখন খেলতো গিয়ে, তোর মা তোকে এখন কিচ্ছু বলার সাহস পাবে না। যা দিদি ভাই, যা। তুমি অনেক ভালো থাকো মা, আর মা সবসময় খালি ঘ্যান ঘ্যান করে, তোর ভালোই লাগে না। টুনটুনের কথা শুনে টুনি অবাক হয়ে যায়। এভাবে মিনু টুনটুনের আশকারাতে টুনটুন মাথায় উঠতে থাকে। একদিন, বৌমা, তুমি মাটির ব্যাংকটা ভেঙে ফেললে, এতগুলো টাকা দিয়ে কি করবে শুনি?
আসলে মা, মেয়ের খাতা পেন্সিল রাবার সব শেষ হয়ে গেছে। পেন্সিল রাবার খাতা এসব কিনতে হবে তো মা। আবার রান্নাঘরের জন্য হাঁড়ি পাতিল সব নষ্ট হয়ে গিয়েছে। তাই ভাবছি কিছু হাঁড়ি পাতিলও কিনবো। কি হাঁড়ি পাতিল কিনবে কেন তুমি? হ্যাঁ, তোমার শুধু টাকা নষ্ট করার ধান্দা, তাই না? কোনো হাঁড়ি পাতিল রাবার পেন্সিল কিচ্ছু কিনতে হবে না। তাহলে মেয়েটা কোথায় লিখবে মা? আপনি একটু বোঝার চেষ্টা করুন। সে আমি কি করে জানবো? হ্যাঁ, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। দাও তো, আমাকে টাকাগুলো দাও। এই বলে মিনু টুনটুনি টাকাগুলো নিয়ে চলে যায়। আর টুনি অনেক কাঁদতে থাকে। মা কেন সবসময় আমার সাথে এমন করে? অনেকে কখনো আমাকে নিজের মেয়ে ভাবতে পারে না নাকি? এভাবে টুনি কাঁদতে থাকে। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনি যখন ওর মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিল, এমন সময় টুনটুন বলে, মা তুমি আমাকে একটা খেলনা কিনে দাও না মা। মারে, আজ তো আমি খেলনা কেনার টাকা নিয়ে আসিনি রে মা। আমি বরং অন্যদিন তোকে খেলনা কিনে দেবো, কেমন? না না না, আমার আজকে খেলতে চাই, আমার এক্ষুনি খেলতে চাই। তুমি আমাকে এক্ষুনি খেলনা কিনে দেবে, মানে এক্ষুনি দেবে। টুনটুন, একদম জেদ করবি না কিন্তু, আমার কথাটা শোন একটু। আমি জানতাম তুমি আমাকে খেলনা কিনে দেবে না। ঠাকুমা ঠিকই বলে, তুমি একটা ডাইনি মা। তুমি অনেক খারাপ বদমি চাচি, তুমি একটা বেয়াদব, তুমি খুব খারাপ, বাজে দুষ্টু মহিলা কোথাকার। এসব কথা বলে টুনটুন তার মাকে একটা কামড় দিয়ে উড়ে সেখান থেকে জঙ্গলে চলে আসে। আর টুনিও রেগে বাড়িতে আসে। মা, আপনাকে আমি অনেকবার বলেছিলাম না যে টুনটুনের সামনে চিৎকার চেঁচামেচি করবেন না, ও অনেক খারাপ হয়ে যাবে। তখন তো আমার কোনো কথাই আপনি শোনেননি। আর দেখলেন তো, মেয়েটা আজ আমাকে কামড়িয়ে দিয়েছে আর অনেক বাজে কথা শুনিয়েছে। এত সব কিছু আপনার কাছ থেকে শিখেছে ও। শোনো, টুনটুন বেশ করেছে, তোমার সাথে এমনটাই করা উচিত। আয় দিদি ভাই, আমার কাছে আয়। এভাবে মিনু টুনটুনকে আশকারা দেয়। আর টুনটুন অনেক দুষ্ট হয়ে যায়। আজ এর ক্ষতি করে তো কাল ওর ক্ষতি করে, আবার বাজে বাজে কথাও বলে। এভাবেই দিন কাটছিল। কই গো মিনু মাসি? হ্যাঁ, কোথায়? তোমার নাতনিকে কি ভালো শিক্ষা দাওনি নাকি? জানো, আজ আমার ঘরের মিষ্টি চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর আমার হাতে কামড় দিয়ে পালিয়েছে। এতটুকু বাচ্চা ভালো শিক্ষা না পেয়ে কি পেয়েছে? হ্যাঁ, ছি ছি ছি, এগুলো শিক্ষা দাও বুঝি? দেখেছেন মা, দেখেছেন আমাদের বাড়ির ঝগড়া দেখে টুনটুন আজ কেমন হয়েছে? দেখেছেন, আজও অন্যের খারাপ করেছে। আপনাকে আমি বলেছিলাম ওকে আশকারা না দিতে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি। আপনি দেখুন, আপনি যদি আমাকে নিজের মেয়ে ভেবে ঝগড়া না করতেন, তাহলে আজ আমার মেয়েটা অনেক ভালো শিক্ষা পেত। তুমি ঠিক বলেছ বৌমা, সব দোষ আমার। আমি নিজ হাতে ওকে খারাপ বানিয়েছি। ছোট বাচ্চারা যা দেখবে তাই তো শিখবে, তাই না? তাই ভুল যখন আমি করেছি, আমি সব শুধরে নেব। এরপর মিনু আর কখনো টুনির সাথে খারাপ ব্যবহার করেনি। আর টুনটুন সুশিক্ষায় বড় হতে থাকে। রহিমপুর জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি ও তার মা মিনু টুনটুনিকে নিয়ে বাস করত। টুনি সব সময় টোনার সাথে ঝগড়া করত, কিন্তু শাশুড়ির সাথে টুনির খুব মিল ছিল। একদিন টোনা আর টুনির ঝগড়া লাগে। যাও যাও, এক্ষুনি বাপের বাড়ি চলে যাও। আমি কি তোমাকে নিষেধ করেছি? তুমি যদি আমার সাথে প্রতিদিন এভাবে ঝগড়া করো, তাহলে কিন্তু আমি আবার আরেকটা বিয়ে করে আনবো, বুঝেছো? তখন তোমাকে সতীনের সাথে সংসার করতে হবে, এই আমি বলে দিলাম। যাবই তো আমি বাপের বাড়ি, তোমার সংসার আমি কিছুতেই করব না। যাও, এক্ষুনি বিয়ে করে আনো, আমিও দেখবো তুমি কাকে বিয়ে করো। দেখি তোমাকে কে বিয়ে করে। হে উপরওয়ালা, তুমি আমাকে কেন এই সংসারে রেখেছো? তুলে নাও আমাকে উপরে, উপরওয়ালা তুলে নাও। এভাবে সংসারে প্রতিদিন টোনা আর টুনির ঝগড়া লাগতো। একদিন টোনা রাগ করে মুন্নি চড়ুই নামে এক পাখিকে বিয়ে করে নিয়ে আসে। কই গো টুনি, মা, ও মা, দেখে যাও, আমি নতুন বিয়ে করে এনেছি। টোনার এমন ডাক শুনে মিনু টুনটুনি আর টুনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। টোনার সাথে নতুন বউকে দেখে মিনু টুনটুনি বলে, কি রে টোনা, তুই এটা কাকে এনেছিস সাথে করে? তুই কি এই মেয়েটাকে বিয়ে করেছিস বাবা? হায় হায় রে, আমার টুনি বৌমার এখন কি হবে? কি কালো মেয়েকে তুই বিয়ে করে এনেছিস টোনা? টোনা সোনা, ও বাবু, ইওর মাদার খুব খারাপ। সে বলেছে আমি নাকি ব্ল্যাক, আই এম ক্রাইম। তুমি কিছু বলছো না কেন সোনা? টোনা সোনা, আমি ব্ল্যাক হতে পারি, কিন্তু তোমার মাদার কি জানে আমি কত ইন্ডিকেটেড? সে তো ইলিটারেট, অশিক্ষিত।
মুন্নি চড়ুইয়ের এসব উল্টোপাল্টা ইংরেজি শুনে মিনু টুনটুনি অবাক হয়ে যায়। টোনা, তোর বউ এসব কোন দেশের কথা বলছে রে বাবা? আমি তো এসব কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। বাপ রে বাপ, তোর বউ বুঝি খুব পড়াশোনা জানে? হ্যাঁ মা, দেখো না কত লেখাপড়া জানা মেয়েকে আমি বিয়ে করে এনেছি। টুনি তো কিছুই জানে না, মূর্খ কোথাকার। তোমার এই বৌমা আমাদের অনেক কাজে লাগবে মা। বনের সবাই মুন্নিকে দেখে অবাক হবে, কি সুন্দর ইংরেজি বলে। টোনার এসব কথা শুনে টুনির ভীষণ হিংসে হয়। আর টোনাকে টুনি বলে, কি কি বললে তুমি? আমি মূর্খ? হে উপরওয়ালা, তুমি আমাকে এই সংসারে এখনো কেন রেখেছো? এতদিন সংসার করার পর আমার এই পরিণতি হলো। আমি নাকি মূর্খ? আমাকে আজ এ কথা শুনতে হচ্ছে। এ কথা বলে টুনি কাঁদতে থাকে। টুনির কান্না দেখে মুন্নি টুনটুনি বলে, হে ইউ স্টপ রাইট, ইউ মাই হেয়ার ব্যাংকের প্রথম ওয়াইফাই। ডোন্ট ক্রাই। চিন্তা করি ইউ আর মি মিলে মিশে থাকি। ইউ তো আমার বড় সিস্টার। ও মা গো, এই বউ তো কি ফটর ফটর করে ইংরেজি বলছে। ও টোনা গো, তুমি কাকে বিয়ে করে আনলে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তুমি কিছুই বুঝবে না টুনি, তুমি তো শুধু আমার সাথে সারাদিন ঝগড়াই করো। মাথায় তোমার পাতলা গোবর ছাড়া আর কি আছে শুনি? সরো তো সরো, ভেতরে যেতে দাও আমাদের। আমার মুন্নির যে ভীষণ গরম লাগছে। এরপর টোনা মুন্নি চড়ুইকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর ধীরে ধীরে বনের সবাই জেনে যায় টোনা ইংলিশ বলা কালো বউ বিয়ে করে এনেছে। তারপর সবাই টোনার বাড়িতে বউ দেখতে যায়। ওই গো নতুন বউ, একটু বাহিরে আসো, তোমাকে দেখার জন্য এলাম গো। কই? বিউটি পায়রার ডাক শুনে মুন্নি চড়ুই বাইরে আসে আর বলে, ও মাই হার্ট, তোমরা সবাই আমাকে লুকিং করতে এসেছো? ভিতরে ঢুকিং স্লিপ বসিং সিট বসিং। মুন্নি চড়ুইয়ের কথা শুনে বিউটি পায়রা হাসতে থাকে আর মুন্নি চড়ুইকে বলে, ও মা গো, এসব কি বলছো তুমি? তুমি তো ভুলভাল ইংরেজি বলছো। ও মাই হার্ট নাই গো, ও মাই গড হবে, বুঝিছো? বিউটি পায়রার কথা শুনে মুন্নি চড়ুই ভীষণ রেগে যায় আর মুন্নি চড়ুই বিউটি পায়রাকে বলে, স্টপ, ইউ আমার বাড়িতে এসে আমাকে ভুল ধরে দিয়ে গেট আউট নইলে আমি তোমাকে গলা টিপিং ইউ কিলিং আগুন দিয়ে জ্বালাইঙ্গা দেউঙ্গি। ইউ গো আমার বাড়ি থেকে, গো। ইউর এত বড় সাহস মাই হোমে এসে আমাকে কতগুলো কথা শোনায়। ইউ গো। সে জানে না কিছু না, কত বড় সাহস। আমি কত ইংলিশ জানি সেটাও জানে না, কত বড় সাহস। তুমি জানো আমি বিগ ওয়ান পাস করেছি প্রাইমারি স্কুল থেকে। এসব বলে মুন্নি চড়ুই নানাভাবে বিউটি পায়রাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবে মুন্নি চড়ুই ভুলভাল ইংরেজি বলে সবার সাথে লড়াই করতে থাকে। একদিন টুনি রান্নাঘরে রান্না করছিল আর সেখানে মুন্নি চড়ুই গিয়ে বলে, সিস্টার, মাই হেয়ার ব্যাং গোয়িং কাজে। তুমি এখনো কুকিং শেষ করনি, তুমি সরো। আমি ভেরি গুড কুকিং। ইউ গো, আজকে আমি মাই হেয়ার ব্যাংকের জন্য কুকিং। মাটন। ইউ গো। হ্যাঁ রে মুন্নি, তুই এত সুন্দর করে ইংরেজি বলিস, আমাকেও একটু শিখিয়ে দে না রে, আমিও বলবো। একটু শেখা না রে আমাকে। ইউ আর ইন্টেলিজেন্ট সিস্টার, তুমি শিখবে আমার কাছে ইংরেজি? তবে চলো, আমি তোমাকে রানিং ইংলিশ। চলো উই আর রুম টু গোয়িং এন্ড খাতা কলম লিখিং পড়াশোনা করিং। এ কথা বলে মুন্নি চড়ুই টুনিকে ইংরেজি শেখাতে থাকে। একদিন টোনা কাজ থেকে বাড়ি ফিরে আসলে টুনি টোনার জন্য চা নিয়ে যায়। এই নাও গো তোমার জন্য চা। আর জানো, আমি না আজকে মুন্নির কাছ থেকে অনেক ইংরেজি শিখেছি। ও মা, তাই নাকি? তা কি শিখলে শুনি, বলো আমাকে, আমিও একটু শিখি। সত্যি? তুমি শুনবে গো আমি কি শিখেছি, শুনবে? আই হেট ইউ, বুঝেছো? মুন্নি আমাকে এটা শিখিয়েছে। সে কি? এটার আবার মানে কি টুনি? আমি যে কি করে তোমাকে বলবো, আমার যে ভীষণ লজ্জা করছে। আই হেট ইউ মানে হলো আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলে টুনি ভীষণ লজ্জা পায় আর তা দেখে টোনা বলে, আমিও তোমাকে ভালোবাসি টুনি, আই হেট ইউ। এইভাবে টোনা টুনি আর মুন্নি চড়ুইয়ের দিন কাটছিল। একদিন হঠাৎ করে টোনা ভীষণ অসুস্থ হয়ে যায় আর সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার টোনাকে দেখে বলে, টোনার অনেক বড় অসুখ হয়েছে,
তাই টোনার জন্য কিছু বিদেশি ঔষধ লাগবে। আমি ঔষধগুলো লিখে দিচ্ছি, আপনারা ঔষধগুলো এনে টোনাকে খাইয়ে দিবে। আর একটা কথা, আর আপনাদের মাঝে যে পড়াশোনা জানে তিনি গিয়ে ঔষধগুলো নিয়ে আসুন, কারণ ঔষধগুলোর নাম ইংরেজি দিয়ে। আর সাবধান, ভুল ঔষধ আনবেন না, তাহলে মিস্টার টোনার অনেক বড় ক্ষতি হতে পারে। এ কথা বলে ডাক্তার টোনাকে দেখে চলে যায়। তারপর টুনি মুন্নি চড়ুইকে বলে, মুন্নি বোন, আমরা তো কেউ তোর মতো অত ভালো ইংরেজি জানি না, তাই ডাক্তারের দেওয়া ওষুধগুলো তুই গিয়ে নিয়ে আয় বোন। নো টেনশন সিস্টার, মি গোয়িং, ওষুধ আনিং। টোনা খুব তাড়াতাড়ি সিক থেকে উঠবে, সুস্থ হবে। নাও আই এম গোয়িং তাড়াতাড়ি ওষুধের দোকান। আমি তাড়াতাড়ি গোয়িং হেঁটে হেঁটে চলে যাব। প্রেসক্রিপশন নিয়ে ঔষধ নিয়ে আসিং। নো টেনশন, নো ক্রাইং। আই সোনা, তাড়াতাড়ি সুস্থ হইং। এ কথা বলে মুন্নি চড়ুই ঔষধ নিতে যায়, আর ঔষধ এনে প্রেসক্রিপশন দেখে ভুলভাল ঔষধ টোনাকে খাওয়ায়, যার কারণে কিছুক্ষণ পরই টোনা মারা যায়। তারপর টুনি ডাক্তারকে ডাকতে থাকে, এই উপরওয়ালা, এ কি হলো টোনার? আর কথা বলছে না কেন? ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, জলদি আসুন, টোনা আর কথা বলছে না। এই টোনা, তুমি চোখ খুলছো না কেন? টুনির ডাক শুনে ডাক্তার টোনার কাছে আসে, আর টোনাকে দেখে বলে, সরি, টোনা আর এই পৃথিবীতে নেই। আর আমি যে ঔষধগুলো লিখে দিয়েছিলাম, আপনারা কি ঠিক ঔষধ এনেছেন? কই দেখি একটু ঔষধগুলো। ঔষধগুলো তো ঠিকই আছে, কিন্তু এই ঔষধগুলো ঠিক মতন খাইয়েছেন তো? এ কি, এইখানে তো দুটো ঔষধ নেই। এই ঔষধগুলো তো পরের দিন খাওয়াতে হবে। আর এই ওষুধগুলো কে খাওয়ালো? এইটা তো এইখানে লেখা ছিল না। এ কি সর্বনাশ করেছেন আপনারা? ভুলভাল এই ওষুধগুলো আপনারা টোনাকে খাইয়ে দিয়েছেন। এই ওষুধগুলো কে খাইয়েছে? ডাক্তারের কথা শুনে মুন্নি বলে, ডাক্তার সাহেব, আমি ওষুধগুলো এনেছি। ও ডাক্তার সাহেব, আমার ভুল হয়েছে। আমি তো ইংরেজি জানি না, কিন্তু ইংরেজি নিয়ে অহংকার করতে গিয়ে নিজের স্বামীকেই মেরে ফেললাম। আমাকে শাস্তি দিন ডাক্তার সাহেব। আপনি যদি বলতেন আপনি এগুলোর নাম বলতে পারবেন না, তবে আমি ওষুধগুলো নিয়ে আসতাম আর নিজে থেকে রোগীকে খাইয়ে দিতাম। আর আপনার ভুলের জন্য আপনার স্বামীর মৃত্যু হলো, এই দায় শুধু আপনার। ডাক্তারের কথা শুনে মুন্নি প্রচন্ড কাঁদতে থাকে। হে উপরওয়ালা, এটা কি হয়ে গেল? আমার হাজবেন্ডকে তুমি কেন ডেট করে দিলে উপরওয়ালা? এ কি, আমি আবার ভুলভাল ইংলিশ বলছি। আমি নো টকিং ইংলিশ। থুকু, আমি আর ইংলিশ বলবো না। এই ইংলিশের জন্য আমার স্বামী মরে গেল গো। আমি আর কোনোদিন ইংলিশ বলবো না। মুন্নি চড়ুই এভাবেই কাঁদছিল। মুন্নি চড়ুই মিনু টুনটুনি আর টুনির কাছে ক্ষমা চায়, কিন্তু মিনু টুনটুনি কিছুতেই মুন্নিকে ক্ষমা করে না। মিনু টুনটুনি আর টুনি মিলে মুন্নি চড়ুইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে যদি আমাদের কোনো কিছু না জানা থাকে, তবে সেটা আগ বাড়িয়ে বলা উচিত নয়। আমাদের সবকিছু সঠিকভাবে জেনে শুনে বলা উচিত। আর একটা কথা সব সময় মনে রাখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো আজকে আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।